হাই এভরিওয়ান, ডে 5-এ আন্দামানে আমরা কি করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। 5 দিনের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই ওই 6:30 কি 7টা নাগাদ ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। তো আমরা নীলদ্বীপ থেকে আজ পোর্ট ব্লেয়ারে ফিরলাম। আমরা ম্যাক্রুজে করেই আবার পোর্ট ব্লেয়ারে ফিরেছিলাম। তো আমরা ফার্স্ট দিন যে হোটেলটাতে স্টে করেছিলাম সেই হোটেলটাতেই আজকে থাকছি, কিন্তু অন্য একটা রুমে থাকছি। এটা হচ্ছে ওদের হোটেলের সবথেকে প্রিমিয়াম রুম। তো চলো তোমাদেরকে রুম ট্যুরটাও দিয়ে দিই। দেখো, ভেতরে একটা বড় সড়ো টিভি ছিল, আর এখানে কফি খাওয়ার জন্য যা যা থাকে সমস্ত কিছুই ছিল। আর ছিল একটা মিনি ফ্রিজ, আর ছিল একটা বড় সড়ো আলমারি, এখানে জামা কাপড় রাখতেও পারি। দেখো, আলমারির ভেতরে না একটা লকারও দিয়েছিল। আর ছিল একটা বড় জালনা টাইপের, যেখান থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর ছিল। আর এই সাইডটাতেও ছিল আর একটা বসার জন্য খুব সুন্দর জায়গা। আর এই রুমটার মেন অ্যাট্রাকশান ছিল হচ্ছে এর বাথরুমটা ছিল ভীষণ বড়। আর মেনলি বাথরুমে ছিল একটা বাথটাব। তো যাই হোক, আমরা না ঘরে এসে খুব বেশিক্ষণ ওয়েট করিনি, শুধু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গিয়েছিলাম। আমরা ফার্স্টেই গিয়েছিলাম লক্ষণপুরে যাওয়ার জন্য আমাদের মোটামুটি ওই 1 ঘন্টা মতো টাইম লেগেছিল। আজকে আমরা মেনলি লক্ষণপুরে আর আরেকটা জায়গা ছিল, সেটা ছিল সানসেট স্পট একটা ছিল, তো সেখানেই গিয়েছিলাম। লক্ষণপুরে এসে মেনলি কিছুই ছিল না অ্যাক্টিভিটি, সমস্ত কিছুই বন্ধ ছিল, যেহেতু অফ সিজন ছিল সেই কারণের জন্য। আমরা নর্মালি বসেছিলাম সমুদ্রের পাড়ে এবং ওখানকার খাবার দাবার খেয়েছিলাম। তারপর রাতে ফিরে গিয়েছিলাম একটা ধাবা টাইপের রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে আমরা খেয়েছিলাম এই চিকেন স্টার্টারটা, আর খেয়েছিলাম বাটার নান, ভাত আর চিকেন। যাই হোক, আজকের দিনটা ছিল আমাদের বিয়ের প্রথম 1 মাস পূর্ণ হয়েছিল, তো সেই দিনটা দেখো। তারপর আর সেরকম কিছু শ্যুট করিনি, এটা হচ্ছে নেক্সট ডের শ্যুট, আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো সকাল 10টা নাগাদ আমরা এয়ারপোর্ট পৌঁছে গিয়েছিলাম, এবং তারপরে আমরা সেখান থেকে ফ্লাইট ধরে ওই 2 ঘন্টা মতো লেগেছিল। আমরা আবার সোজা এসেছিলাম কলকাতায়। দেখো, কলকাতায় এসে না আমি টেনশানে পড়ে গিয়েছিলাম, ভাবছিলাম আমার লাগেজটা হয়তো আসেনি, সেই কারণের জন্য একটু টেনশান নিয়েই বসেছিলাম। তো সেইটাই ও দূর থেকে ক্যাপচার করেছে। আলটিমেটলি 15 মিনিট পরে আমাদের লাগেজটা আমরা দেখতে পেয়েছিলাম। তারপর আমি একটু রিলিফ পেয়েছিলাম। যাই হোক, জোকস অ্যাপার্ট। দেন তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। এই আন্দামানের পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।